আসসালামু আলাইকুম। দীর্ঘ অপেক্ষার পর 2026 সালে এসে 450টি পদে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমএডিসি নৌয়ে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশ করেছেন, যাদের বয়স 17 থেকে 20 বছর নাবিক পদের জন্য এবং এমএডিসি নৌ 17 থেকে 22 বছরের মধ্যে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ হবে, বিশেষ করে এর মাঠ কোন জেলায় অনুষ্ঠিত হবে, সবকিছু আমি ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমএডিসি নৌয়ের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন পেতে যাচ্ছেন 2026 সালের জন্য, দেখতেই পাচ্ছেন আমার কাছে আপডেট চূড়ান্ত সাজেশন আছে। এই সাজেশনটিতে কিন্তু বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সহ একদম A to Z নৌবাহিনী নাবিক এমএডিসি নৌয়ের জন্য সাজানো হয়েছে। এই সাজেশনটি সংগ্রহ করার নিয়ম হচ্ছে, স্ক্রিনে এই যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর এই সাজেশনটির মূল্য 100 টাকা। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দ্রুত সাজেশনটি সংগ্রহ করে এখন থেকে ভালো করে প্রিপারেশন নেবেন। শুধু আবেদন করবেন তা কিন্তু হবে না, মাঠের জন্য আপনাকে ভালো প্রিপারেশন নিতে হবে। সো আমাদের সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। চলে আসলাম মূল যে ভিডিও সেটিতে। তো প্রথমে দেখতে পাচ্ছেন নৌবাহিনী নাবিক ও এমএডিসি নৌ 2026 সালের নিয়োগ বিজ্ঞপ্তি এটি। সো এখানে আমরা প্রথমে যেটা দেখব, যখনই কোনো সার্কুলার প্রকাশিত হয় যে কোনো ডিফেন্সের, প্রথমে আমাদেরকে উচ্চতা, ওজন, বয়স এই বিষয়গুলো আগে দেখে নিতে হবে। তো তদ্রূপ দেখতে পাচ্ছেন, প্রথমে দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা ন্যূনতম সিম্যান পদে যারা আবেদন করবেন তাদের জন্য উচ্চতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চি, এবং রেগুলেটিং পদে যারা আবেদন করবেন তাদের জন্য উচ্চতা হতে হবে 5 ফুট 8 ইঞ্চি। অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস পদের জন্য 5 ফুট 4 ইঞ্চি লম্বা হলে আবেদন করা যাবে। এবং এমএডিসি নৌয়ের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি লম্বা হতে হবে। বুকের মাপ প্রত্যেকটা পদের ক্ষেত্রেই এখানে বলে দেওয়া আছে, স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় বা বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায় 32 ইঞ্চি। ওজনের বিষয়টা দেওয়া আছে, বয়স ও উচ্চতা অনুযায়ী ওজনটি হতে হবে এবং চোখের দৃষ্টি 6/6, কোনো ধরনের ত্রুটি থাকা যাবে না। এখন আসি আপনাদের বয়স। সো এখানে বলে দেওয়া আছে যে 1 জুলাই 2026 তারিখ ধরে নাবিক পদের জন্য যাদের জন্ম তারিখ 1/7/2006 সাল থেকে 30/6/2009 সালের মধ্যে হবে। আমি আবার বলে দিচ্ছি, আপনাদের যাদের জন্ম তারিখ 1/7/2006 সাল থেকে 30/6/2009 সালের মধ্যে জন্ম তারিখ হবে, মানে 18 থেকে 20 বছরের মধ্যে হবে, শুধুমাত্র সেই সকল প্রার্থী নাবিক পদের জন্য আবেদন করতে পারবেন। এবং যারা এমওডিসি নৌ পদের জন্য আবেদন করবেন তাদের বয়স হতে হবে 17 থেকে 22 বছরের মধ্যে। বয়সটা আপনাদের হিসাব করে দিচ্ছি, 1/7/2004 সাল থেকে 30/6/2009 সালের মধ্যে যাদের জন্ম তারিখ পড়বে তারা কিন্তু এই এমওডিসি নৌ পদে আবেদন করতে পারবে। সো আপনাদের বয়সটা আপনাদের মতো করে আপনারা হিসাব করবেন। সো আমরা এখন পদের বিবরণগুলো আলোচনা করব, আসলে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে। তার আগে একটা বিষয় বলে দেই, এই সার্কুলারটি যারা পেতে চান, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী নাবিক এমএডিসি নৌয়ের সার্কুলার। এই সার্কুলারটা যারা পেতে চান তারা এই ভিডিওটা যারা দেখতেছেন, এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ, আমাদের পেজের নাম হচ্ছে জব সার্কেল বিডি। এই পেজে এসে জাস্ট পেজের নিচে, এই ভিডিওটার নিচে কমেন্টে লিখবেন নেভি 2026, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নেভি 2026। জাস্ট আমাদের এই ফেসবুকে যে কোনো একটা পোস্টের নিচে কমেন্ট করার সাথে সাথে কিন্তু এই পিডিএফ ফাইলটি, মানে সার্কুলার পিডিএফ ফাইলটা আপনার মেসেঞ্জারে অটোমেটিকলি চলে যাবে। তো দেখেন টোটাল পদ সংখ্যা হচ্ছে 450টি। এখানে দেখতে পাচ্ছেন সিম্যান যে পদটা আছে DUUC, এর 300 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি বিজ্ঞান বিভাগ বা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বা ভোকেশনাল সহ ন্যূনতম 3.50 পেতে হবে। সকল জেলা থেকে আবেদন করা যাবে। এরপর রেগুলেটিং পদে 15 জন লোক নিয়োগ করা হবে। রাইটার পদে এখানে 18 জন এবং স্টোর পদে 16 জন। এই প্রত্যেকটা পদের ক্ষেত্রে ন্যূনতম 3 পয়েন্ট পেতে হবে। বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষা যে কোনো শাখা থেকে হলেই হবে। তো এরপর দেখেন মেডিকেল পদটি আলোচনা করার পূর্বে কয়েকটা সার্কুলার নিয়ে সংক্ষিপ্ত আকারে বলে দেবো, যেগুলো আপনাদের কাজে লাগবে। যেমনটা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের ট্রেড টু নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, যার আবেদন 8 মার্চ 2026 শুরু হয়েছে, যা কিনা চলবে 7 এপ্রিল পর্যন্ত। এখানে কিন্তু আপনারা শুধুমাত্র এসএসসি পাশে 2.50 পেলে আবেদন করতে পারবেন। যাদের বয়স 1/2/2005 সাল থেকে 1/2/2010 সালের মধ্যে এবং 17 থেকে 22 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 5 ফুট 5 ইঞ্চি লম্বা হলেই আবেদন করা যাবে। সো আবেদন করতে এই যে ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, এটা আপনি এখান থেকে দেখে নেবেন। এরপর বাংলাদেশ পুলিশের যে কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু বর্তমানে চলমান আছে। 5 মার্চ আবেদন শুরু হয়েছে, 31 মার্চ পর্যন্ত চলবে। তো এখানে 31/3/2006 সাল থেকে 31/3/2008 সালের মধ্যে যাদের জন্মসাল থাকবে তারা কিন্তু আবেদন করতে পারবে এসএসসি 2.50 পেলে। সো এখানে আবেদনের সময়টা কম, দ্রুত আবেদন করে ফেলেন।
এরপর দিতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 105তম ব্যাচের জন্য। এখানে 24শে মার্চ আবেদন শুরু হবে, যা কিনা চলবে 2 এপ্রিল 2026 তারিখ পর্যন্ত। এখানে আবেদন করতে 18 থেকে 23 বছরের মধ্যে আপনার বয়সটি হতে হবে। সো এখানে অবশ্যই আপনার উচ্চতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চি। সো এখানে বিস্তারিত বলে দেওয়া আছে, আপনারা দেখে বুঝে শুনে আবেদনটি করবেন। এরপর দিতে পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন। সো এর আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে 12ই মার্চ থেকে, যা কিনা চলবে 23 এপ্রিল পর্যন্ত। এই লিঙ্কে ঢুকে আবেদন করতে হবে, এটাতে চাইলে আপনারা আবেদনটি করতে পারেন। তো দেখতে পাচ্ছেন মেডিকেল পদের জন্য 18 জন লোক নিয়োগ করা হবে। ন্যূনতম বিজ্ঞান বিভাগ থেকে পাস করতে হবে, বিজ্ঞান সায়েন্স থেকে পাস করতে হবে 3.50 পেয়ে। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন কুক পদ 35 জন লোক নিয়োগ করা হবে এবং স্টুয়ার্ড পদে 20 জন, এগুলোতে আপনার 2.50 পেলে আবেদন করা যাবে। টোপাস পদে 20 জন লোক নিয়োগ করা হবে, 8ম শ্রেণী পাস হলেই আবেদন করা যাবে। এরপর এমডিসি নৌয়ের জন্য 8 জন লোক নিয়োগ করা হবে, এখানে ন্যূনতম 3 পয়েন্ট পেতে হবে। এই প্রত্যেকটা পদের ক্ষেত্রে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে, নারী প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করতে পারবে না, এই শর্তটি এখানে দেয়া আছে। সো এখন দেখেন আসলে মাঠে যখন আপনি যাবেন কোন কোন কাগজপত্রের সাথে নিয়ে যেতে হবে। এসএসসি পাশের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র, এসএসসি পরীক্ষার মূল মার্কশিট এবং মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র। উল্লেখ্য যে কোনো কারণে আপনার পরীক্ষা অংশগ্রহণের সময়ে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ফটোকপি আপনাকে সত্যায়িত করে নিয়ে যেতে হবে, তবে ফল প্রকাশের পর আপনাকে অবশ্যই মূল কপি জমা দিতে হবে। এরপর দেখেন প্রার্থীকে সর্বশেষ পাশকৃত প্রতিষ্ঠান হতে ইস্যুকৃত টেস্টমোনিয়াল বা প্রশংসাপত্রের 2 কপি সঙ্গে আনতে হবে। এরপর দেখেন 8ম শ্রেণী পাশের ক্ষেত্রে স্কুল হতে প্রদত্ত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে। এরপর জাতীয়তা, চরিত্রগত ও অবিবাহিত সনদপত্র স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে সংগ্রহ করতে হবে। জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের কপি নিয়ে যেতে হবে, প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত। এবং এখানে জাতীয় পরিচয়পত্র যদি না থাকে তাহলে পিতামাতা জাতীয় পরিচয়পত্রের কপি অবশ্যই সাথে নিতে হবে, তবে অবশ্যই পিতামাতাটা আপনারা সাথে নিয়ে যাবেন। এরপর অভিভাবক সম্মতিপত্র চেয়ারম্যান দ্বারা প্রতি স্বাক্ষরিত হতে হবে। ছবি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি 15 কপি, পিতার 1 কপি, মাতার 1 কপি, রঙিন ল্যাব প্রিন্ট, প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। এরপর আবেদন পদ্ধতি, আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটি আছে joinnavy.navy.mil.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে ঢোকার পর হোম পেজ থেকে সেলর সেকশন থেকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। একটু পরে আমি সংক্ষিপ্ত আকারে আবেদনের প্রসেসটা একটু আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। এখানে আবেদন ফি হচ্ছে মাত্র 300 টাকা। সো আবেদন করার পর আপনাকে নাবিক ফর্ম 1 আছে, ওটা পূরণ করে প্রিন্ট করে নিতে হবে। সো এই আবেদনটি শুরু হবে, দেখতে পাচ্ছেন 18ই মার্চ আজকে থেকে শুরু হয়েছে, 20 এপ্রিল 2026 তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ চলবে। সো এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে। আবেদন করার পর আপনাদের মাঠ কবে হবে দেখতেই পাচ্ছেন। আবেদন করার পর প্রত্যেকটা জেলার মাঠ ভিত্তিক কিন্তু ডেটটা দেওয়া আছে, কোন জেলার কোন পদের ক্ষেত্রে মাঠ কবে হবে। তো আপনাদের বাংলাদেশের জেলা থেকে কিন্তু 3টা জায়গায় মাঠ হবে। একটা হচ্ছে বানৌজা ঢাকা, খিলক্ষেত ঢাকা, এবার বানৌজা তিতুমির শহর খালিশপুর খুলনা, এবার নৌবাহিনী ভর্তি ও তথ্য নির্বাচনী কেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম। এই কয়েকটা জায়গায় 3টা জায়গায় কিন্তু আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে। আর আপনাদের মাঠগুলো এখানে ভাগ ভাগ করে দেওয়া আছে, আপনারা এগুলো দেখলেই বুঝতে পারবেন। সার্কুলারটি অবশ্যই ডাউনলোড করে নেবেন, আমাদের ফেসবুকে গিয়ে কমেন্ট করবেন নেভি 2026, কমেন্ট করলেই আপনাদের কাছে অটোমেটিকলি এই সার্কুলারটি পৌঁছে যাবে। তো আমি এখন সংক্ষিপ্ত আকারে দেখিয়ে দেবো আবেদন পদ্ধতি। সো আমরা joinnavy.navy.mil.bd এই ওয়েবসাইটে যাবো। সো আমরা গুগলে গিয়ে লিখবো, আপনারা জাস্ট গুগলে লিখবেন জয়েন নেভি, লিখলেই দেখেন joinnavy.mil.bd, এখানে ক্লিক করলেই প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে আমাদের ঢুকতে হবে। এখানে ঢোকার পর সেলর সেকশন, এখান থেকে দেখবেন নিচে একটা অপশন আছে, এই যে এখানেও দেওয়া আছে, এখানে আপনারা এখান থেকেও পারবেন, মানে প্রথম পেজে হোম পেজ থেকে এখান থেকে পারবেন, যেমন অ্যাপ্লাই নাও বাটন ক্লিক করলে কিন্তু হবে, বা এই যে সেলর সেকশন এখানে ক্লিক করলেও হবে উপরের ডান দিকে কোনায়। এখানে এসে আপনাদের ইলিজিবিলিটি চেক করতে হবে। আপনারা প্রথমে জন্ম তারিখ দিবেন, ন্যাশনালিটি দিবেন, তারপরে আপনার উচ্চতা দিবেন এখানে, তারপরে চোখের দৃষ্টি 6/6 দিবেন, জেন্ডার দিবেন এখানে মেল দিবেন, ঠিক আছে, ফিমেল দিয়েন না আবার, হ্যাঁ, ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড দিবেন, এরপর আপনার বুকের মাপ দিবেন, তারপরে এখানে জেলার নামটা সিলেক্ট করে দেবেন। মনে রাখবেন এখানে কিন্তু দ্রুত আবেদন করতে হবে, অনেক সময় যারা দেরিতে আবেদন করবেন দেখবেন আপনার জেলার নামটা চলে যাবে। সো অবশ্যই এখানে আপনার জেলার নামটা দেয়া থাকবে এবং আপনাকে শুরুর দিক কিন্তু আবেদন করতে হবে, ঠিক আছে। দেন কন্টিনিউ বাটনে ক্লিক করে আপনাকে পরবর্তী ধাপ অনুসরণ করে আবেদন প্রসেসটি কমপ্লিট করতে হবে। আমি আবারও বলে যাচ্ছি, এখানে কিন্তু অনেক সময় দেখা যায় কি আপনাদের প্রত্যেকটা জেলার কথা যেহেতু বলা আছে, শুরুর দিকে আবেদন করতে গেলে সব জেলার নাম আসে, কিন্তু শেষের দিকে গিয়ে সকল জেলার কিন্তু নাম আসে না। সো আপনারা শুরুর দিকে আবেদন করবেন, আশা করি সবাই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।